আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো পৃথিবী তো এখন একটি গ্রাম, যে এই যে গ্রামে পরিণত হয়েছে। তো আপনার হাতের ভিতরে একটি গ্রাম রয়েছে, এই গ্রামে আসলে কি হচ্ছে সেগুলো কিন্তু তথ্য ইনফরমেশন জানার অধিকার হচ্ছে নাগরিক অধিকার। তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে দেখা করবেন ইসি। এটি হচ্ছে বিবিসি নিউজ বাংলা জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা এভাবে লিখেছে যে বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দর্শক, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের 2 দিন পর বঙ্গভবন ছেড়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনে উঠেছেন তিনি। এর আগে 24শে জুলাই শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। বিবিসির পত্রিকার পাতায় প্রকাশিত হয়েছে, দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এটি কিন্তু টাইমস অব বাংলাদেশ খবরে প্রকাশিত হয়েছে। আরেকটি খবর প্রকাশিত হয়েছে bdnews24.com-এ। সেখানে রাষ্ট্রপতির ছবি দিয়ে আমি দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেয়ার কেলেঙ্কারি মামলার আসামি হয়েছেন শাহাবুদ্দিন। bdnews24.com যেটি লিখেছে যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেয়ার কেলেঙ্কারি মামলায় আসামি হয়েছেন শাহাবুদ্দিন। তথ্য শুধু সংবাদ নয়, বাক স্বাধীনতা, মানুষের নাগরিক অধিকার, কিন্তু সেখানে একটু দায়িত্ববোধ থাকতে হবে। একদম অথেন্টিক নিউজ প্রোভাইড করতে হবে। আমার সামনে অল বাংলা নিউজ পেপার খুলে রেখে আমি আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করছি। আরেকটি খবর দেখতে পাচ্ছি, কর্নেল ওলি মন্তব্য করেছেন, বাংলা টেলিগ্রাফে প্রকাশিত হয়েছে। আপা আসলে ফাঁসি হবে সোহরাওয়ার্দী উদ্যানে, রশি নিয়ে প্রস্তুত থাকুন, কর্নেল ওলি বলেছে। এটি বাংলা টেলিগ্রাফ এই সংবাদ শিরোনামটি করেছে। তারা লিখেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি তুলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, এখন তো মাঝে মাঝে শুনি আপা আসবেন, সাথে দুলাভাইও আসবেন নাকি, আপনারা প্রস্তুত থাকবেন ফাঁসির রশি নিয়ে। এই ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে। আজ শনিবার 25 জুলাই বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ সভায় বক্তৃতায় কর্নেল ওলি এই দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছে। ডেইলি স্টার বাংলায় যে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু নেই স্বরাষ্ট্রমন্ত্রী। চলুন একটু আপনাদেরকে এটি পড়ে শোনাই। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। খেয়াল করুন, পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সমস্ত কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শারীরিক কারণে, তার পদত্যাগ পত্রে বিস্তারিত উল্লেখ করেছেন তিনি, সংবিধানে এটা আছে। এখন অস্থায়ীভাবে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন, এগুলো সবই আইনি প্রক্রিয়া। তিনি আরো বলেন, এখন যারা তার রাষ্ট্রপতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তাদের সে অধিকার আছে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার অধিকার, স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। তিনি আরো বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তারা সেটা করতে পারে, কিন্তু আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচার সরকারের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাসের এই সময়ে তিনি শাহাবুদ্দিন আহমেদ সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। তিনি বলেন, সেই সময়টা সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজ এবং তার ইমিউনিটি আছে। ফৌজদারি অপরাধের রাদেও আদালতে মামলা করা যায় না। এই বহির্ভূত কোনো সময় নিয়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের বাক স্বাধীনতা, তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখনো দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি অবশ্যই আইনগত সুবিধা পাবেন এবং 6 মাস SSF PGR দিয়ে নিরাপত্তা পাবেন। এই সারা পুলিশ এবং অন্যান্য সংস্থার মাধ্যমে তার নিরাপত্তার বিষয়টি দেখা হবে। বিরোধীরা মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেপ্তার চাইছে, এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিরোধী পক্ষকে জিজ্ঞেস করুন তারা কেন চায়। এটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম যে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়ার মতো কিছু নেই। বঙ্গভবনের দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি খবর।
আরেকটা খবর আমি বলছিলাম যে বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত হয়েছে, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে দেখা করবেন ইসি। বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কাইসারের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের 2 দিন পর বঙ্গভবন ছেড়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। এর আগে 24শে জুলাই শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। এইগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিবিসি থেকে। বিবিসিতে সারাদিন কোথায় কি কি হয়েছে সেগুলো তারা আজকে রোববার সারাদিন কি কি হয়েছে চলুন 1 মিনিটে একটু দেখে আসি। পদত্যাগের 2 দিন পর বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে এটা করতে গিয়ে তিনি যেন অন্যায় শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। লন্ডনে চিকিৎসারত অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানবতা বিরোধী অপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপে কথা বলেছেন এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, সংবিধানে রাষ্ট্রপতির বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমি দেখতে পাচ্ছি বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত হয়েছে, দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। টাইমস অফ বাংলাদেশের খবর, শাহাবুদ্দিন রিজাইনাল ফলোস এক্সিট ডিল অর্থাৎ দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নেন। ওই সমঝোতা অনুযায়ী পদত্যাগের পর তিনি যে কোনো ধরনের বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন এই বিষয়ে আশ্বাস পান। সূত্রগুলো জানায়, বিএনপি শুধু সংবিধানের 51 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়। বিএনপির নেতাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় শাহাবুদ্দিন দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেই জানান শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও 10 থেকে 12 দিনের মধ্যেই তিনি বিদেশ যাবেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আগামী 90 দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং এই বিষয়ে দলের নীতি নির্ধারণী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিবিসি বাংলাতে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ সংবাদ। দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেয়ার কেলেঙ্কারি মামলায় আসামি হয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জেএমসি বিল্ডার্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে 2017 সালে ইসলামী ব্যাংক পরিচালক ও পরের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির অভিযোগে এক মামলায় তাকে আসামি করা হয়েছিল, যা সামনে এসেছে প্রায় 10 মাস পর যখন তিনি পদত্যাগ করেছেন। ইসলামী ব্যাংকের পক্ষে সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুর সামাদ 2025 সালের 4 সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বল প্রয়োগের মাধ্যমে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্য পরিকল্পিতভাবে পারস্পরিক যোগসাজশে বিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড নামের 251 কোটি টাকা শেয়ার অধিগ্রহণের অভিযোগ আনা হয় মামলায় 20 আসামির বিরুদ্ধে। বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ বাদীর জবানবন্দি রেকর্ড করেন, মামলার আমলে নেন। একই সঙ্গে আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সর্বশেষ গত 23 জুন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল, তবে 2 দিন দুদকের প্রতিবেদন জমা দিতে পারেনি। এই কারণে ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর আগামী 11 আগস্ট প্রতিবেদন জমার পর
প্রতিবেদন জমার পরবর্তী দিন রেখেছেন বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি থাকাকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা যায় না। তাহলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে আদালতে মামলা হলো কি করে? আদালত তদন্তের নির্দেশই বা কি দিল? মামলার এজাহারে দেখা যায় 12 নম্বর আসামির নাম দেওয়া হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক। পাশে ব্র্যাকেটের ভিতরে বলা হয়েছে জেএমডি বিল্ডার্স লিমিটেড কর্তৃক মনোনীত এবং 1 নম্বর এবং 3 নম্বর আসামির যোগসজশে নির্বাচিত। জেএম বিল্ডার্স লিমিটেড প্রতিনিধি হিসেবে 2017 সালে ইসলামী ব্যাংক পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। ব্যাংকের অডিট কমিটি ও সদস্য ছিলেন তিনি। 2023 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি সেই পদ ছেড়ে দেন। রোববার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে মামলার শাহাবুদ্দিন আর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একই ব্যক্তি কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেবল শাহাবুদ্দিনের নামের বানান নয়, তার বাবার নামের বানান ঠিকঠাক মতো গরমিল রয়েছে। তার বাবার নাম শরীফুদ্দিন আনসারি হলেও মামলার এজাহারে লেখা হয়েছে শারাফুদ্দিন আনসারি। শাহাবুদ্দিনের স্থায়ী ঠিকানা পাবনা জেলায়, তবে মামলার ঠিকানা লেখা হয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বিষয়ে জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবী আব্দুল কুদ্দুস বলেন, মামলার এজাহার 12 নম্বর আসামি শাহাবুদ্দিন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি কিনা আমার জানা নেই। আমি ব্যাংকের পক্ষে প্যানেল আইনজীবী হিসেবে মামলা ফাইলিং করেছি, এর বাইরে আমার কিছু জানা নেই। ব্যাংক কর্তৃপক্ষ যে লিস্ট দিয়েছে তা ধরেই মামলা ফাইলিং করা হয়েছে। পরে মামলার বাদী আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তখন ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন, তিনি এই মামলার আসামি। মামলার পর আসামিরা হলেন আরো অন্যান্য কিছু আসামির নাম এসেছে। দর্শক, সেটি বলছিলাম যে রাষ্ট্রপতির নামে একটি রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেয়ার কেলেঙ্কারের মামলা হয়েছে শাহাবুদ্দিন আহমেদের নামে। এই খবরটি কিন্তু একদম আপডেট খবর, রাত 10টার দিকে প্রকাশ করেছে। গুরুত্বপূর্ণ একটি খবর আমি আপনাদেরকে বলছি যে রাষ্ট্রপতির নামে মামলা হয়েছে, রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেয়ার কেলেঙ্কারি মামলার আসামি হয়েছেন তিনি। এই সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। চলুন আর কোন পত্রিকা কি লিখেছে